সিরাতের ভিতরে দেখবেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার নবী দুজাহানের বাদশা দুনিয়া আখিরাতের বাদশা এইরকম একজন মানুষকে 3 বছর বয়কট করে রাখা হয়েছিল। বলেন ঠিক কিনা আমার ভাইরা? কেন বয়কট করে রাখা হয়েছিল? হককে প্রতিষ্ঠিত করার জন্য যে এগিয়েছিল, আল্লাহ তাআলার কালেমাকে সমুন্নত করার জন্য সামনে এগিয়েছিল। এই জন্য 3 বছর এরকম 3 পাহাড়ের মাঝখানে বয়কট অবস্থায় রাখা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে রয়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বর্ণনা করেছেন এমন পরিস্থিতি হয়েছিল খানার কোনো ব্যবস্থা ছিল না, যা কিছু মজুদ খানা ছিল সমস্ত খানা শেষ। এরপরে গাছের পাতা খাওয়া শুরু হয়েছে। যে কোনো গাছের পাতা যা মুখের সামনে আসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে গাছের পাতাগুলো খায়। কি কষ্ট সেখানে হয়েছিল। গাছের পাতা খাওয়া শেষ, নতুন করে পাতা গজায় না, এত বেশি পাতা খাওয়া হয়ে গেছে, গাছ থেকে নতুন করে পাতা গজায় না। গাছের পাতা খাওয়া শেষ হয়ে গেছে, গাছের ডালফানাগুলো খাওয়া শুরু হয়েছে। গাছের ডালফানা শেষ হয়ে গেছে, গাছের যে বডি সেটি খাওয়া শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট কিভাবে আমরা সহ্য করতে পারি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবারা শোনো, আজকে যে দুনিয়াতে আল্লাহর দিনকে সমুন্নত উঁচু করার জন্য তোমরা যে গাছের পাতা খাইতেছ, তোমরা যে গাছের ডালপালা খাইতেছ, যদি একটু ধৈর্য ধারণ করো তাহলে আর কিছু সময় পরে জান্নাতে তোমাদের জন্য বড় বড় ফলের গাছ তৈরি রয়েছে। হাদিসের মধ্যে এসেছে গাছের ডালপালা খাওয়া শেষ, গাছের যে বডি কাণ্ড শাখা সেগুলো খাওয়া শেষ, মাটি থেকে মাটি সরে মাটি শিকড় পর্যন্ত খাওয়া শুরু হয়েছে। মানুষের পায়খানা আর হায়াওয়ান চতুষ্প জানোয়ারের পায়খানা কিন্তু ভিন্ন ধরনের হয়। মানুষের পায়খানাগুলো এরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের পায়খানাগুলো হায়াওয়ান জানোয়ারের পায়খানায় পরিণত হয়ে গেছে। 3 বছর পর সেখান থেকে মুক্তি পেয়েছে। এর একটাই কারণ ছিল, কালামাকে সমুন্নত করার জন্য। এই একটাই কারণ, কেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালামাকে প্রচার প্রসার কাজ করবে, একটাই কারণ ছিল, অন্য কোনো কারণ নাই। আমার ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব কায়েম করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব কায়েম করা ছাড়া নতুন কোনো কাজ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। এরপরে আসেন সম্মানিত উপস্থিতি, তাহলে ক্ষুধার্ত আমাদেরকে আঁকড়ে ধরবে। হককে সমুন্নত করতে গেলে এ ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে আমাকে হতেই হবে। হাদিসের মধ্যে আছে, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মুমিন হবে দুনিয়াটা তাদের জন্য কারাগার হবে, সিজনুন হবে, কারাগার হবে। ওয়া জান্নাতুল কাফির, যারা কাফের, যারা বেঈমান, যারা কাফের, তাদের জন্য দুনিয়াটা হবে জান্নাত। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, সঠিক পথে হক পথে যদি আমি আমার জীবনকে পরিচালনা করি তাহলে অবশ্যই কারাগারে যেরকমভাবে মানুষ থাকে, স্বেচ্ছায় চলাফেরা করতে পারে না, ইচ্ছা করলেই কোনো কিছু খাইতে পারে না, সময় মতো ঘুমাতে পারে না, সময় মতো খেলাধুলা করতে পারে না, অনুরূপভাবে এইরকম জিন্দেগিটাও আমাদের হয়ে যাবে দুনিয়াতে। যারা মুমিন হবে তারা কখনো ইচ্ছা স্বাধীন চলাফেরা করতে পারে না, তারা কখনো কুপ্রবৃত্তির অনুসরণ করতে পারে না। আমার ভাইরা, আমাদের গ্রাম অঞ্চলে যখন বিয়ে করতে বরযাত্রী আসে, সবাই আনন্দ মাতোয়ারা, সবাই খাওয়ার জন্য মাতোয়ারা, সবার সামনে খানা পরিবেশন করা হয়। কিন্তু যে বেচারা বিয়ে করতে আসছে বর, এই বর কিন্তু খাওয়ার জন্য লাফাঝাপ করে না, খাওয়ার জন্য কিন্তু আনন্দিত হয় না, চুপচাপ বসে থাকে, কথা বলে না। তার চেহারার ভিতরে একটা চিন্তার ছাপ দেখা যায়। বলেন তো কারণ কি? কারণ হলো এটাই যে আজকে তার বিবাহ হবে, কার সাথে বিবাহ হবে, কেমন হবে মেয়েটা, কেমন হবে সংসার জীবন, আজ থেকে নতুন একটা দায়িত্ব নিতে যাচ্ছে। এই বড় একটা চিন্তা তার কপালের মধ্যে ভাঁজ পড়ে যায়। আমার ভাইরা, পক্ষান্তরে বরের সাথে যেই ভাইরা থাকে, বরের সাথে যেই 5 জন বা 10 জন বা 50 জন বরযাত্রী থাকে, এরা তো সবাই আনন্দে মাতোয়ারা হয়ে যায়। এরা তো বিভিন্নভাবে আনন্দ উল্লাস করতে থাকে, খানা পিবার ব্যাপারে একে অপরকে খোশামত তোষামত করতে থাকে। কিন্তু
বর যে হয়, যিনি বিয়ে করতে এসেছেন, তার ভিতরে ন্যূনতম কোনো আনন্দ থাকে না। আমার ভাইরা, দুনিয়াতে আমরা এসেছি, কাফের বেঈমান মুশরিক যারা আনন্দ করবে, কিন্তু যারা মুমিন হবে তারা তো কখনো আনন্দ করতে পারে না। তারা তো আখিরাতকে টার্গেট করে দুনিয়ার জিন্দেগিতে চলাফেরা করে, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শুরু করে এই আজকের এই দিন পর্যন্ত যত মানুষ মুমিনাত দুনিয়াতে এসেছে, একমাত্র লক্ষ্যবস্তু কি আমরা সবাই জানি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আল্লাহ তাআলা দাসত্ব কায়েম করাই হলো মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষকে তৈরি করার উদ্দেশ্য, জিনকে তৈরি করার উদ্দেশ্য, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অল্প সময়ে জিন্দেগির ভিতরে আসার পর দুনিয়ার মায়া মহব্বত আমাকে এমনভাবে গ্রাস করেছে, আল্লাহ তাআলা যে আমাদেরকে কেন তৈরি করেছেন এটাই আমরা ভুলে গিয়েছি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত মুমিন, প্রকৃত ব্যক্তি ওই মানুষ, ওই ব্যক্তি, আল কাইসু মান দানা নাফসাহু, জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের নফসকে চিনে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং আখিরাতে মৃত্যুর পরের জন্য কিছু সঞ্চয় করে। ওয়াল আজিজ, আর বোকা নির্বোধ ওই ব্যক্তি, মান আতবা নাফসাহু, যে ব্যক্তি তার কুপবিত্তির অনুসরণ করে, ওয়াতামান্না আলাল্লাহ, আর আল্লাহ তাআলার কাছে ওয়াহিদুক আশা রাখে, এই ব্যক্তি হলো সবচেয়ে নির্বোধ আর বোকা। সম্মানিত উপস্থিতি, দুনিয়া জিন্দেগিতে আমরা যেই ব্যক্তিটি সবচেয়ে বেশি ইনকাম করতে পারে, যেই ব্যক্তির ঘর বাড়ি সোশ্যাল হয়, যেই ব্যক্তির বচনভঙ্গি ভালো হয়, যেই ব্যক্তির ধন সম্পদের মালিক হয়, ওই ব্যক্তিকে আমরা জ্ঞানী মনে করি। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, পক্ষান্তরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞানী তো ওই ব্যক্তি যে নিজের নফসকে চেনে আর মৃত্যুর পরে আখিরাতের জন্য পুঁজি সঞ্চয় করে। আর নির্বোধ বোকা ওই ব্যক্তি যে ওয়াহিদুক, নিজেকে চেনেই না, কুপবিত্রের অনুসরণ করে, আর ওয়াতামান্না আলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে ওয়াহিদুক আশা রাখে। সম্মানিত উপস্থিতি, ইংরেজিতে একটা প্রবাদ বাক্য রয়েছে, অ্যাজ ইউ সো সো ইউ রাইট। বাংলাতে যেটাকে বলা হয়, যেমন কর্ম তেমন ফল। আপনি নিম গাছ লাগাইলেন, সেখানে সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত এরকম চিনির পানিতে গুলাইয়া এই পানিটা নিম গাছের গোড়ায় ঢালবেন, আর আপনি ঘুমায় আশা করবেন আমি 3 মাস পরে আঙ্গুর পাবো, এটা কখনোই সম্ভব না। অনুরূপভাবে দুনিয়ার জিন্দগিতে আল্লাহ তাআলা দেওয়া হায়াত নিয়ে আসার পরে কুপবিত্র অনুসরণ করবেন, আর আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে, এটা কোশ্চিন কালেও সম্ভব নয়, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আল্লাহ তাআলা আমাদের কবুল করেছেন। আমরা দোয়া করি এর উসিলা করে যেন আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে কামিয়াবি দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের খেদমতে সূরাতুল বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, প্রসিদ্ধ আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার ভিতরে, আমরা দুনিয়াতে যতগুলো মানুষ এসেছি আজ পর্যন্ত আর যারা আসবে সকলের জন্য এই মেসেজটি হলো এই যে যারা এই দুনিয়াতে আসবে সকলকে পরীক্ষা নিরীক্ষা করা হবে, আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দিতে হবে। দুনিয়ার ভিতরে যারা পরীক্ষা দেবে, ইমতিহান দেবে, ইমতিহান দেওয়ার পরে যাদের রেজাল্ট ভালো হবে তাদের জন্য সুখময় জান্নাত আল্লাহ তাআলা রেখেছেন। আর পক্ষান্তরে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না, এই তাদের জন্য ভয়াবহ জাহান্নাম রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অনেকগুলো জিনিস দ্বারা আমার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকি। তার মধ্যে নাম্বার 1 হলো ভয় ভীতি দ্বারা। কি দ্বারা বলেন? ভয় ভীতি দ্বারা আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে থাকেন। ভয় ভীতি, দুনিয়া জিন্দেগিতে চলার সময় আমার বিভিন্ন ভয় আমার সামনে আসতে পারে, সেই ক্ষেত্রে এই ভয় ডেঙ্গে আল্লাহ তাআলার কালেমাকে সমুন্নত করতে, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে হক কথা বলতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হতে পারেন, আপনি হতে পারি। সেই ক্ষেত্রে বিভিন্ন ভয় আপনাকে দেখানো হতে পারে। এই সব কিছু ডিঙ্গিয়ে যদি আপনি যেতে পারেন, তাহলে আপনাকে পরীক্ষায় পাশ করবেন, আপনি অবশ্যই পরীক্ষায় পাশ করবেন। প্রথম নম্বর যে পরীক্ষা দিতে হবে সেটি হলো খৌফ।
ভয় আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন আর মৃত্যু আমাদের হয়ে যাবে, যে কোনো মুহূর্তে আকস্মিকভাবে মৌত আমাদেরকে গ্রাস করবে। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার কোনো কায়দা কৌশল দ্বারা দুনিয়ার ভিতরে 1 মিনিট অতিরিক্ত থাকার কোনো সুযোগ নাই। সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই ভয়ভীতি নামক পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারে। সকলে বলে আমিন। নাম্বার 1। নাম্বার 2 হলো মিনাল খাউফি ওয়াল জু, ক্ষুধার্ততারা আমাদের পরীক্ষা নেবেন। অনেক সময় এমন হবে আমাদের সামনে খানা থাকবে না, 1 দিন 2 দিন আমরা খানা পাবো না। একটা হক কথা বলার কারণে, হককে প্রতিষ্ঠিত করার কারণে আমার খানা আমার সামনে থেকে সরে যাবে, আমার সেবা আমার সামনে থেকে সরে যাবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর বয়কটের ভিতরে ছিলেন, বলেন ঠিক কিনা? সিরাতের ভিতরে দেখবেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপনার নবী, দুজাহানের বাদশা, দুনিয়া আখিরাতের বাদশা, এইরকম একজন মানুষকে 3 বছর বয়কট করে রাখা হয়েছিল, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কেন বয়কট করে রাখা হয়েছিল? হককে প্রতিষ্ঠিত করার জন্য যে এগিয়েছিল, আল্লাহ তাআলার কালেমাকে সমুন্নত করার জন্য সামনে এগিয়েছিল। এই জন্যে 3 বছর এরকম 3 পাহাড়ের মাঝখানে বয়কট অবস্থায় রাখা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে রয়েছে, সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম বর্ণনা করেছেন, এমন পরিস্থিতি হয়েছিল খানার কোনো ব্যবস্থা ছিল না, যা কিছু মজুদ খানা ছিল সমস্ত খানা শেষ। এরপরে গাছের পাতা খাওয়া শুরু হয়েছে। যে কোনো গাছের পাতা যা মুখের সামনে আসে, সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে গাছের পাতাগুলো খায়। কি কষ্ট সেখানে হয়েছিল। গাছের পাতা খাওয়া শেষ, নতুন করে পাতা গজায় না, এত বেশি পাতা খাওয়া হয়ে গেছে, গাছ থেকে নতুন করে পাতা গজায় না। গাছের পাতা খাওয়া শেষ হয়ে গেছে, গাছের ডালফানাগুলো খাওয়া শুরু হয়েছে। গাছের ডালফানা শেষ হয়ে গেছে, গাছের যে বডি সেটি খাওয়া শুরু হয়েছে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট কিভাবে আমরা সহ্য করতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবারা শোনো, আজকে যে দুনিয়াতে আল্লাহর দিনকে সমুন্নত উঁচু করার জন্য তোমরা যে গাছের পাতা খাইতেছো, তোমরা যে গাছের ডালপালা খাইতেছো, যদি একটু ধৈর্য ধারণ করো তাহলে আর কিছু সময় পরে জান্নাতে তোমাদের জন্য বড় বড় ফলের গাছ তৈরি রয়েছে। হাদিসের মধ্যে এসেছে, গাছের ডালপালা খাওয়া শেষ, গাছের যে বডি, কাণ্ড, শাখা, সেগুলো খাওয়া শেষ, মাটি থেকে মাটি সরে মাটি শিকড় পর্যন্ত খাওয়া শুরু হয়েছে। মানুষের পায়খানা আর হায়াওয়ান চতুষ্প জানোয়ারের পায়খানা কিন্তু ভিন্ন ধরনের হয়। মানুষের পায়খানাগুলো এরকম, সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমের পায়খানাগুলো হায়াওয়ান জানোয়ারের পায়খানায় পরিণত হয়ে গেছে। 3 বছর পর সেখান থেকে মুক্তি পেয়েছে। এর একটাই কারণ ছিল, কালামাকে সমুন্নত করার জন্য। এই একটাই কারণ, কেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালামাকে প্রচার প্রসার কাজ করবে, একটাই কারণ ছিল, অন্য কোনো কারণ নাই। আমার ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব কায়েম করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব কায়েম করা ছাড়া নতুন কোনো কাজ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। এরপরে আসেন, সম্মানিত উপস্থিতি, তাহলে ক্ষুধার্ত আমাদেরকে আঁকড়ে ধরবে। হককে সমুন্নত করতে গেলে এ ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে আমাকে হতেই হবে। হাদিসের মধ্যে আছে, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুমিন হবে দুনিয়াটা তাদের জন্য কারাগার হবে, সিজনুল হবে, কারাগার হবে। ওয়া জান্নাতুল কাফির, যারা কাফের, যারা বেঈমান, যারা কাফের, তাদের জন্য দুনিয়াটা হবে জান্নাত। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, সঠিক পথে, হক পথে যদি আমি আমার জীবনকে পরিচালনা করি, তাহলে অবশ্যই কারাগারে যেরকমভাবে মানুষ থাকে, স্বেচ্ছায় চলাফেরা করতে পারে না, ইচ্ছা করলেই কোনো কিছু খাইতে পারে না, সময় মতো ঘুমাতে পারে না, সময় মতো খেলাধুলা করতে পারে না, অনুরূপভাবে এইরকম জিন্দেগিটাও আমাদের হয়ে যাবে দুনিয়াতে। যারা মুমিন হবে তারা কখনো ইচ্ছা স্বাধীন চলাফেরা করতে পারে না, তারা কখনো কুপ্রবৃত্তির অনুসরণ করতে পারে না। আমার ভাইরা, আমাদের গ্রাম অঞ্চলে যখন বিয়ে করতে বরযাত্রী আসে, সবাই আনন্দ মাতোয়ারা, সবাই খাওয়ার জন্য মাতোয়ারা, সবার সামনে খানা পরিবেশন করা হয়। কিন্তু যে বেচারা বিয়ে করতে আসছে বর, এ বর কিন্তু খাওয়ার জন্য লাফাঝাপ করে না,
খাওয়ার জন্য কিন্তু আনন্দিত হয় না, চুপচাপ বসে থাকে, কথা বলে না। তার চেহারার ভিতরে একটা চিন্তার ছাপ দেখা যায়। বলেন তো কারণ কি? কারণ হলো এটাই যে আজকে তার বিবাহ হবে, কার সাথে বিবাহ হবে, কেমন হবে মেয়েটা, কেমন হবে সংসার জীবন, আজ থেকে নতুন একটা দায়িত্ব নিতে যাচ্ছে। এই বড় একটা চিন্তা তার কপালের মধ্যে ভাঁজ পড়ে যায়। আমার ভাইরা, পক্ষান্তরে বরের সাথে যেই ভাইরা থাকে, বরের সাথে যে 5 জন বা 10 জন বা 50 জন বরযাত্রী থাকে, এরা তো সবাই আনন্দে মাতোয়ারা হয়ে যায়। এরা তো বিভিন্নভাবে আনন্দ উল্লাস করতে থাকে, খানা পিবার ব্যাপারে একে অপরকে খোশামত করতে থাকে। কিন্তু বর যে হয়, যিনি বিয়ে করতে এসেছেন, তার ভিতরে ন্যূনতম কোনো আনন্দ থাকে না। আমার ভাইরা, দুনিয়াতে আমরা এসেছি কাফের বেঈমান মুশরিক যারা আনন্দ করবে, কিন্তু যারা মুমিন হবে তারা তো কখনো আনন্দ করতে পারে না। তারা তো আখিরাতকে টার্গেট করে দুনিয়ার জিন্দেগিতে চলাফেরা করে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যেটা হলো মুসলমানদের প্রথম কিবলা, এই কিবলার মুসলমানদের প্রথম কিবলার উপর আঘাত এসেছে। মুসলমান আজকে আল খিদমা ইসলামী যুব সমাজের উদ্যোগে এই মাহফিল, যুবক ভাইরা যে এরকমভাবে কাজে এরকমভাবে এগিয়ে আসে, এইরকমভাবে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গোত্রে গোত্রে যুবক ভাইদের দল তৈরি করতে হবে। কখন জানি জিহাদের ডাক এসে যেতে পারে। আমার ভাইরা, আমার কিবলাকে রক্ষা করার জন্য আমি আমার কলিজাটুকু হাতে বের করতে পারি। আমি আমার কিবলাকে রক্ষা করার জন্য আমি আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরকে বিসর্জন করতে পারি। কিন্তু আমি আমার কিবলার অবমাননা আমি জীবদ্দশায় কোনোভাবে এটা মেনে নিতে পারি না। আমার ভাইরা, 200 কোটি মুসলমান আসছে, বিশ্বে হাহাকার পড়ে গেছে। ফিলিস্তিনের আকাশে বাতাসে ধোঁয়ার ভিতরে লাশের গন্ধ, মা বোনদের আর্তনাদ, আকাশ পাতাল ভারী হয়েছে। গোটা মুসলিম বিশ্বের ভিতরে 200 কোটি মুসলমানের কলিজায় আঘাত আনা হয়েছে। এরপরেও যদি মুসলমান আমরা ঘুমিয়ে যাই, তবে জেনে রাখেন এর জবাব আখিরাতে হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে যদি আমাকে প্রধান হামাজ ভাইরা আমাদেরকে জিজ্ঞাসা করে, ভাইরা আমরা তোমাদেরকে জিহাদের জন্য ডেকেছি, তোমরা আমাদের ডাকে সাড়া দাও নাই, একটি প্রশ্নের উত্তর দিতে না পারার কারণে আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যেতে। বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার জায়গা থেকে ঘরে ঘরে মহল্লায় মহল্লায় প্রতিরোধ গড়ে তুলব। এখান থেকে আমরা মিসাইল ছুটতে পারবো না, এখান থেকে আমরা গুলি ছুটতে পারবো না, এখান থেকে আমরা ঢিল ছুটতে পারবো না, তবে আমরা হিকমতের সাথে জিহাদে অংশগ্রহণ করতে পারো। সবচাইতে বড় শক্তি হলো ব্যবসা নীতি। গোটা প্রায় 300টা দেশের মধ্যে তারা ব্যবসা করে, মুসলমানদের কাঁধের উপর বাক্স রেখে ব্যবসা করে, ক্যাশ বক্স বানায় মুসলমানদেরকে, সেখান থেকে অর্জিত সম্পদ দিয়ে মুসলমানদেরকে নিধন করার তারা প্রচেষ্টা চালায়। আমার ভাইরা, এই সমস্ত পণ্য আছে, এই সমস্ত পণ্যকে বয়কট করতে হবে। বিভিন্ন ধরনের কসমেটিক থেকে নিয়ে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রায় 300টার বেশি প্রোডাক্ট বাংলাদেশের আনাচে কানাচে দোকানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে। শ্যাম্পু সাবান থেকে নিয়ে শুরু করে ইলেকট্রিক পণ্য থেকে নিয়ে শুরু করে এরকম বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাবার থেকে নিয়ে শুরু করে ফুড প্রোডাক্ট থেকে নিয়ে শুরু করে অনেক কিছু প্রোডাক্ট, প্রায় 300টার বেশি প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলোকে চিহ্নিত করতে হবে। করার পরে গোটা মুসলিম উম্মাহ একত্রবাদ ঘোষণা করে ঐকমত পোষণ করে তাদের অর্থনৈতিক তখ্তে তাও সে ধস নামাতে হবে। বলেন ঠিক কিনা? আমরা এখান থেকে জানান যেতে চাই আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, আমাদের কলিজার আর্তনাদকে জানা দিতে চাই, আমাদের জন্য ফিলিস্তিনি ভিসা ফ্রি করে দেন, আমাদের জন্য যাওয়ার ব্যবস্থা করে দেন, আমাদের জন্য অস্ত্রের ব্যবস্থা করে দেন। আমরা বাংলাদেশ থেকে গিয়ে হলেও সেই যুদ্ধে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জিহাদের তামান্না নিয়ে বাকি জিন্দেগিতে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।